আমার ভাইয়েরা, সম্পদ অবশ্যই হতে হবে, সম্পদটাকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে, যেমন করে কাজে লাগিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ কাজে লেগেছে দেখেন। ওই মক্কার মাটিতে গোলাম জাদা গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। তার মনিব তাকে ডাক দিয়ে বলল, বেলাল, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। এবার বেলাল বলছেন, আমার মনিব উমাইয়া শুনবেন কেন, আমাকে দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়া বলে ফেললো, তোর তো সাহস কম না, তুই কি জানিস কি হতে পারে, তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দেবে, এটা আমার কোনো দুঃখ নাই। হুররিতা মুসিবতা যা করো করো। সঙ্গে সঙ্গে করা হলো কি, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, দুই পা দুই হাত বেঁধে ফেলা হলো, গলার ভিতরে খেজুরের পাতার রশি দিয়া টেনে টেনে তাকে মরুতপ্ত বালুতে নিয়ে যাওয়া হলো। সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল। মুখ থেকে কোনো আওয়াজ নাই বেলালের। বারবার বলা হচ্ছে, আল্লাহকে ছেড়ে দে, রাসূলকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে। তার মুখ থেকে একটাই আওয়াজ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে তিনি ছাড়ছেন না। সঙ্গে সঙ্গে উমাইয়া লাফ মেরে গিয়া বেলালের বুকের উপরে বসলো। বসে মুখের ভিতরে বাম হাত ঢোকায়া দিল। বাম হাত ঢোকায়া দিয়া টান মেরে জিহ্বা টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। এবার বলছে, বেলাল, জিহ্বা বন্ধ করলাম, আল্লাহর জিকির করবি কেমনে? এবার সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ইশারা করে নখটা উঁচু করে বলছেন, তোমরা আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি অস্থির চিত্ততা নিয়ে, আমার নবীজি বলছেন, আবু বকর আমার বন্ধুরে, তুই আমার 3 বছরের ছোট, আমি তোর 3 বছরের বড়, একসঙ্গে ছোট থেকে বড় হয়েছে। ও আবু বকর, তুই প্রথমে ইসলাম কবুল করেছিস, আমার বেলালকে মুক্ত করে আনো। আমার বেলালকে না দেখলে আমার ভালো লাগতেছে না। তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, যাও তাকে মুক্ত করে আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উমাইয়াকে বলছেন, উমাইয়া রে, কত স্বর্ণ মুদ্রা লাগবে সব নিয়ে নে, আমাদের বেলালকে মুক্ত করে দে। হযরত বেলালের মুক্তির জন্য কয়েক হাজার স্বর্ণ মুদ্রা খরচ করে উমাইয়ার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আনলেন। নবীর সামনে দাঁড়ায় আছেন কালো মানুষ, আরো কালো হয়ে গেলেন। আমার নবীজির পাশে সবসময় মুয়াজ্জিন কে থাকতেন বলেন? আরো জোরে বলেন, কে? ইমাম আছে যেখানে, মুয়াজ্জিন আছে সেখানে। বিশ্বের সেরা সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? কেউ আসবে নাকি? কেউ আসা সম্ভব নাকি? সেই বিশ্বের মহা সুন্দরের পাশে একজন কালো কুসকুসে মানুষ। আজকে বিসিএস ভাইবা প্রশ্ন যখন আসে, লিখিত পরীক্ষা যখন আসে, যখন বলা হয় বর্ণবাদী বৈষম্যের নেতাকে, এক কথায় উত্তর কি নবীর নাম আসে নাকি? উত্তর দিয়ে দেন নেলসন ম্যান্ডেলার নামটা চলে আসে। ইতিহাসকে আজকে বিকৃতি করা হয়েছে। বিশ্ব রাজনীতি যারা মোড়ল, বিশ্ব রাজনীতি যারা করে, বিশ্ব যারা চালায়, তারা এই ইতিহাসকে সুপ্ত করে নেলসন ম্যান্ডেলার নামকে এখানে অঙ্কন করেছে। অথচ আমার নবীজির ইমাম পদ, তারপরে মুয়াজ্জিন পদটা আমার নবীজি একজন কালো মানুষকে, আজমি মানুষকে দিয়েছেন, আর বুঝিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, কালো ধলা সমস্ত ব্যবধান দূর করো। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, যে আল্লাহকে বেশি ভয় করে, তোমাদের মধ্যে সম্মানিত। আমার নবীজি এই বর্ণবাদী বৈষম্য দূর করলেন 1500 বছর আগে। অতএব এই পৃথিবীর বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বেলালকে মুক্ত করে আনা হলো। আমার নবীজি ধনী ধনী সাহাবীদের সম্পদগুলো কাজে লাগিয়েছেন। আম্মাজান খাদিজার সম্পদ টোটাল তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন।
এক সাহাবী বিয়ে করবে, বিয়ের জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু বারবার মেয়ে দেখে, কিন্তু মেয়ে পক্ষ তাকে পছন্দ করে না। খুব কালো মানুষ। কালো বানিয়েছেন কে? ধলা বানিয়েছেন কে? চিকন বানিয়েছেন কে? মোটা বানিয়েছেন কে? অন্ধ বানিয়েছেন কে? উজু বানিয়েছেন কে? ন্যাংরা বানিয়েছেন কে? দোষ কার? আল্লাহ। হ্যাঁ, ফয়সালা কার? অতএব কোন কালোকে কালো বলবেন না, কোন অন্ধকে কানা বলবেন না, কোন ন্যাংরাকে ন্যাংরা বলে ডাক দিবেন না। সূরা হুজুরাতে আমি গত বছর এই মাহফিলে এখানে এসেছিলাম, সূরা হুজুরাতের উপর আলোচনা করেছি আমি। আমার মনে আছে কি কি কথা বলেছি আমি। আমার বন্ধুগণ, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। সৃষ্টিকে নিয়ে কখনো গালিগালাজ দেওয়া যাবে না। কালো বানিয়ে দিয়েছেন কে? কালো সুন্দর, ধলাও সুন্দর। আমার ভাইয়েরা, একজন কালো সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, কিন্তু বিয়ে তোমার হচ্ছে না। রাসূল বলছেন, তোমার বিয়ের সময় হলো তো তোমার বিয়ে হবে, যাও তোমার বিয়ে হয়ে যাবে, এই দায়িত্ব আমি নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হলো রাসূল সবকিছুতেই ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল সবকিছুতেই ছিলেন। তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম, যাও। রাসূল বললেন, তুমি কি বিয়ে করবে? অবশ্যই হুজুর, বিয়ে তো করতে হবে। যুবকদের বিয়ে করার দরকার আছে না নাই? আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? হ্যাঁ, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ের পরিমাণ কিন্তু কম। বিয়ে করতে চায় না, 40 পার হয়ে যায়, এরপরও বিয়ে করে না। আছে না? আছে না? বলে যে বিয়ে করে কি খাওয়াবো? বউ তো হাতি নাকি? বউয়ের এত ভয় যে বিয়ে করে কি খাওয়াবো, মনে হয় বউ হাতির মতো খাবার খাবে। আমি কি আলোচনা চালাবো? কোন সমস্যা? জি, খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি তো চাচ্ছিলাম যে আমার আগের আলোচক খতিব সাহেব, তিনি অনেক আগে চলে যাবেন, কারণ তিনি খান নাই, না খেয়ে তিনি বসেছিলেন। কিন্তু আপনাদের মহব্বতে, আমাদের মহব্বতে তিনি দীর্ঘ সময় দিয়েছেন। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। কিন্তু আপনি চলে যাবেন না তো? আবার আসেন তো? আমি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, সবাই বসে পড়ো। জি বসে। সম্মানিত ভাই, আমার নবীজি বললেন, ও সাহাবী, তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম। তুমি বিয়ে করবে, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে তোমার নারীর সঙ্গে তোমার বিয়ে হবে। বলি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কত আলেম ওলামা এসেছেন যারা আমাকে সকাল বিকেল পড়াতে পারবেন এমন যোগ্যতা রাখেন। ময়মনসিংহের অঞ্চলে এমন আলেম আছে, গোটা দেশে যত বড় আলেম আছে, এরকম গোটা দেশের অনেক আলেমের সঙ্গে যদি এটাকে লেভেল করা হয়, ময়মনসিংহের কিছু আলেম আছে, অন্যতম আলেমদের একজন। এরকম কিছু আলেম ওলামা ময়মনসিংহে আছে না নাই? আছে। আমি একজন কবি আছেন, যদিও তার বৃহত্তর কিশোরগঞ্জ বাড়ি, মহিব খান। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তার খুব ভক্ত, আমি খুব ফলোয়ার তার। গোটা 30 পারা কোরআনের তিনি কবিতা রচনা করেছেন, গোটা 30 পারা কোরআন। আমি যখন তাকে কাছে পাই, কপালে চুমা খাই। উনি আমাকে খুব ভালোবাসেন, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, তিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ইসলামী জনপদ, বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কিছু ভণ্ডামি আছে, কিছু আছে না নাই? আছে না নাই? আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার গোল কি খাওয়া হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কিছু দরবার আছে না নাই? যে দরবারের সেজদা চলে, সেই দরবারের মানুষকে পিটাইয়া সোজা করা দরকার। সেজদা কার জন্য? আসতে বলবে না কার জন্য? যে ভণ্ড, যে ভণ্ড সে কখনো পীর নয়। ভণ্ড পীর বলবেন কেন? ভণ্ড ভণ্ড, পীর পীর। পীর সম্মানজনক একটা নাম, এটা পরিভাষা। যে ভণ্ড দুপা আগায় দিয়া মুরিদ কর্তৃক সেজদা নেয়, ওটা কখনোই পীর জাদা হতে পারে না, ওটা হারাম জাদা। ঠিক কিনা? এদের থেকে আমরা সাবধান হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি
বললেন তোমার বিয়ে হয়ে যাবে। হুজুর কার সাথে? এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য বরাদ্দ হবে, যাও। সাহাবী খুব খুশি হলেন, হুজুর আপনি আমার দায়িত্ব নিলেন, খুব ভালো। তো আমি যাব, কেমনে যাব, কি বলবো? তুমি যাও, আমার কথা বল, ব্যবস্থা হয়ে যাবে। হুজুর একটা ব্যবস্থা করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে এই কালো সাহাবী চলে গেছেন মেয়ের বাবার কাছে, গিয়ে বলছেন, এই মেয়ের বাপ, এই যে চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের একটা আগ্রহ যুবকদের মধ্যে আছে না নাই? আছে। যৌবনের একটা টান, এটা থাকবে। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একজন সাহাবী বিয়ে করেছিলেন, রাসূলকে দাওয়াত দেওয়ার কথা ভুলে গেছিলেন। তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আওফ। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কায় ছিল তার বিশাল বড় ব্যবসা। সেই ব্যবসা রেখে যখন দেখলেন রাসূল নাই, বউকে বললেন, বউ চলো মদিনায় যাই। কেন? আমি যাব না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। রাসূল বললেন, রাসূলের সাহাবী বললেন, তুমি থাকো, তোমাকে আমার দরকার নেই, আমার ব্যবসাও দরকার নেই, আমি চলে গেলাম মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পর এত বড় একজন ব্যবসায়ী, বেকার, কোনো কাজ নেই, ঘর নাই, বাড়ি নেই, বউ নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই। হিজরত করেছেন একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এক পর্যায়ে দেখা গেল নবীজি একদিন লক্ষ্য করে দেখছেন আব্দুর রহমান ইবনে আওফের দিকে তাকায়া একাকী বসে আছে। কত বড় ব্যবসা ছিল তার, বউ পরিবার পরিজন ছিল। রাসূল বললেন, ও আমার আব্দুর রহমান, তোমাকে দেখে আমার দারুণ খারাপ লাগতেছে, তোমার তো কষ্ট হচ্ছে বুঝি, বউ নাই, বাচ্চা নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আমি সবচেয়ে বড় সম্পদ আমার রাসূলকে পেয়েছি, আমি খুব খুশি। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো কিছুই করার, এখানে কিছুই করার মতো তেমন কিছু নাই, তোমার তো ব্যবসা বাণিজ্য করা দরকার ছিল, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। আব্দুর রহমান, তুমি কি জানো তোমার বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? তিনি বলছেন, হুজুর, আমার বাড়ি দখল করেছে আবু জেহেল, আমার কোনো আপত্তি নাই, তবে আমি এমন একটা বিষয় দখল করে নিয়েছি, আমার মনটা আত্মতৃপ্তিতে পড়ে গেছে। কেন, কি হয়েছে? হুজুর, আমি আপনাকে দখল করেছি। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমার বাড়ি আবু জেহেল দখল করেছে, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি রেডি করে রেখে দিয়েছেন। তিনি দারুণ খুশি হয়ে গেলেন। এবার রাসূল বলছেন, শোনো আব্দুর রহমান, তোমার জন্য একটা ব্যবস্থা করবো আমি। দেখি একজন আনসার সাহাবীকে ডাক দেই। আনসার সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, ও আনসার সাহাবী, আমার খুব প্রিয় সাহাবী, একজন সফল ব্যবসায়ী, সফল একজন উদ্যোক্তা, সফল একজন প্রমোটার, ওর জন্য দেখো তো তুমি কিছু করতে পারো নাকি? হুজুর, আপনি যখন বলেছেন, দেখি কি করা যায়। মদিনার সবচেয়ে বড় দুইটা বড় বড় বাগান নিয়ে গিয়ে দেখালেন আব্দুর রহমান ইবনে আওফকে। বললেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বাগানের যে কোনো একটা বাগান তোমার পছন্দ হবে, আমি তোমাকে এই মুহূর্তে দলিল করে দেব। এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার তেমন কিছু নাই, তোমার ঘর বাড়ি নাই। আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। এই দুইটা প্রস্তাব যখন পেলেন তিনি, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ চোখের পানি ফেলতে ফেলতে আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ভাই, খেজুর বাগানও লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না, তুমি আমাকে একটু ব্যবসা শিখায় দাও, একটু বাজারে দেখিয়ে দাও, আমাকে একটু শুরু করে দাও, আমার আল্লাহর রহমত থাকলে পরে আমি উন্নতি করতে পারবো। ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিলেন। কয়েক কোটি সোনা কামাই হয়ে গেল। কয়েক কোটি সোনা কামাই করার পর ওই কয়েক কোটি সোনা দিয়া তিনি বিয়েটাকে প্রয়োজন মনে করলেন। মেয়ে দেখলেন, পছন্দ হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। 3-4 দিন পার হয়ে গেল। নবীর দরবারে গিয়ে আস্তে করে নতুন পোশাক পরে, আতর সুরমা লাগায়া, সুগন্ধি লাগায়া নবীর সামনে যখন সালাম দিয়ে বসে গেছেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, আশারে বছরের একজন সাহাবী তিনি ছিলেন, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে নূর চমকাচ্ছে, না জানি তুমি কিছু করেছো নাকি, নতুন কাপড়ও দেখতেছি, তুমি কিছু ঘটাইছো নাকি? হুজুর, বিয়ে করছি। কি বিয়ে করলে আমার দাওয়াত দিল না? হুজুর, মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না আমার। যুবক, বিয়ে করতে হবে, রাজি আছো না? বুড়ো চাচাও রাজি আছে।
আমি তো যুবকদেরকে বলছি, বাড়িতে আবার ক্যাশ লেগে যাবে, তাই না? তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে করো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নোংরামি করো না। বিবাহ পূর্ব কোনো প্রেম নাই, বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না। বিবাহ পূর্ব হয় হলো নোংরামি, দুষ্টামি, জেনা, ব্যভিচার। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে হবে প্রেম, বিয়ের পরে হবে ভালোবাসা। সেদিন এক মাহফিলে প্রশ্ন করছে, হুজুর ছেলেটাও তাহাজ্জুদ পড়ে, মেয়েটাও তাহাজ্জুদ পড়ে, প্রেম কি করতে পারবে না তারা? দেখছেন কি তাহাজ্জুদ পড়ে প্রেম করবে? একদম স্টেজে এই প্রশ্নটা করে ফেলেছে। সম্মানিত ভাই, এই নোংরামিগুলো আজ আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? সেটা কি মাদ্রাসার বারান্দায় না কলেজের বারান্দায়? মাদ্রাসার বারান্দায় না কলেজের বারান্দায়? কলেজের বারান্দায়। কলেজকে পবিত্র করতে হবে কোরআন দিয়া। কলেজকে পবিত্র করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আজকে চিন্তা করুন, ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে ছেলে মেয়েরা সারাদিন ধরে গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় কবুতরের মতো বসে থাকে, আছে না? সারাদিন কুটকুট করে বাদাম খায়, উরুটা ছেড়ে দেয়, শুয়ে থাকে। কি প্রগতি! শিক্ষকরা পাশে দিয়ে যায় আর বলে, ভালো করে প্রেম করো, আমরাও করে আসছি। মাদ্রাসার কোন ছাত্রের ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। মাদ্রাসার ছাত্র শিক্ষকের পিটাবে কখন? শিক্ষকের সামনে ছাত্র দাঁড়ায় যদি ওস্তাদের দিকে তাকায়, পেশাব করে ফেলে, ঠিক কিনা? এই আদব কিসের আদব? আসতে বলুন না, কিসের আদব? কোরআনের আদব। সন্তানকে শিখান, সন্তানকে বুঝান, জাতি ভালো হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি বললেন, যাও। মেয়ের বাবার কাছে গিয়ে কালো সাহাবী গিয়ে বললেন যে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। চিঠিখানা দেখে মেয়ের বাপ দারুণ খুশি হয়ে গেছে। দারুণ খুশি হয়ে এক পর্যায়ে বলে ফেলতেছি, নবীজি আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, অবশ্যই আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু মেয়ে যদি আমার পছন্দ না করে, কারণ তুমি কালো মানুষ, আমার মেয়েটা আকাশের চাঁদের মতো সুন্দরী আমার মেয়ে, আমার মেয়েটা যদি পছন্দ করে এতে কোনো আমার আপত্তি নাই। আমি আমার মেয়েকে গিয়ে প্রস্তাব করে দেখি সে কি বলে। মেয়ের কাছে গিয়ে দাঁড়ায় বলছেন, মা, নবী যেমন একটা ছেলেকে পাঠিয়েছে, মেয়েটা কাঁদতে 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 অস্থির হয়ে যেতেছে, মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। রসুলের সেই সাহাবী বলছেন, মা, বুঝতে পেরেছি তোমার পছন্দ হয় নাই, আমি বিয়ে দেব না, আমি মানা করে দেব। এবার মেয়েটা তার মুখ খুলে বলছে, বাবা, বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার সঙ্গে যদি কারো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলেটাই আমার হয়ে যাবে স্বামী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলে মা বোন আছেন কিনা জানি না। মা বোনরা আছে? আচ্ছা, আশেপাশে আছে। মা বোনরা হয়তো শুনতে পাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে রূপবতী বানিয়েছেন, আল্লাহ আপনাকে সুন্দর রূপ দিয়েছেন, সুন্দর সাদা চামড়া দিয়েছেন, গোলাপি চামড়া দিয়েছেন, সুন্দর চেহারা। আপনি আপনার স্বামীটি একটু কালো জুটেছে, আপনার স্বামী একটু কালো হয়েছে, কিন্তু আপনি মাঝে মাঝে তাকে খোঁটা মারতে পারেন না, কারণ আপনি স্বামীকে খোঁটা মারবেন, কার সৃষ্টিকে গালি দেওয়া হবে? আজ তো কার সৃষ্টিকে গালি দেওয়া হবে? আপনার স্বামীকে কালো বানিয়েছেন কে? মাঝে মাঝে খোঁটা মারে। শোনো, 27 বছর সংসার, আমার চেহারা তোমার চেহারা দেখো, আয়নায় যাই দেখো, তোমার মতো লোকের সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা কিছু মহিলা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আবার কিছু কিছু পুরুষ আছে, বিয়ে করছে, কপালে কালো বউ উঠছে, বিয়ে করার 3 দিন পরে বলে, হাই রে আমার পোড়া কপাল, সুমনের বউ কত সুন্দর, আমার একটা বউ হলো রে। ওর নজরে গেছে সুমনের বউ। অন্যের বইয়ের দিকে নজর দিলে কি নিজের বউ ভালো লাগবে? ভালো লাগবে। এই নোংরামি গুলো আজ আছে না নাই? আচ্ছা, আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন। ওই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ে দৌড়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে রাজি হয়ে গেছে,
মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আমিও রাজি। রাসূল বললেন বিয়ে তো করবা, কিন্তু টাকা পয়সা লাগবে, টাকার প্রয়োজন দরকার। টাকা কি তোমার কাছে আছে নাকি হুজুর? টাকার দায়িত্ব আমারে দিলে পরে আমার জীবনে বিয়ে হবে না, আমি বিয়ে করতে পারবো না। রাসূল বললেন টাকা তো লাগবে হুজুর, আমি আপনার কাছে আরজ করতে চাই, আপনি যেহেতু সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। রাসূল বলেন ঠিক আছে, দেখি কি করা যায়। এবার ধনীর প্রয়োজন আছে না নাই? এখান থেকে আমি এতদূর পর্যন্ত এসেছিলাম। ধনী একজন সাহাবীকে ডাকলেন, নোমান এইদিকে আসো, আমার জামাই ওসমান এইদিকে আসো। দুজনকে ডাক দিয়ে বললেন আসো, তোমরা 200-400 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দেওয়া হলো। আমার নবীজি বলছেন সাদের বিয়ের বাজারটা করে আনো, তোমার বিয়ে আগামী কালকে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে গিয়ে দেখলেন, বিয়ের বাজার করতে গিয়ে প্রায় শেষের দিকে একজনকে দেখলেন, এক সাহাবী তার কাছে দৌড়ে দৌড়ে এগিয়ে আসছেন আর বলছেন, ওরে সাদ তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে, কি করবা বলো? সাদ আল-আসওয়াদ সুলাইমি করলেন কি, কিছুক্ষণ তার চক্ষুটা জমিনের দিকে তিনি নিম্নগামী করলেন। কিছুক্ষণ গভীর চিন্তা করতে করতে এক পর্যায়ে ভাবলেন, জীবনে বীর পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু এই যে জিহাদের ডাক আমার কানে এসেছে, এই ডাক আমার জীবনের নাও আসতে পারে। আমার আর বিয়ের বাজার করার দরকার নাই। ওই টাকা দিয়ে করলেন কি, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের এক পর্যায়ে ওই সাহাবী সাদ আল-আসওয়াদ যুদ্ধের এক পর্যায়ে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ সাদ তো বেঁচে নাই। রাসূল বলেন কোন সাদ বেঁচে নাই, কোন সাদের কথা তোমরা বলো। ইয়া রাসূলুল্লাহ সেই সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যে সাদের বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। নবী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে গেলেন। দৌড় মেরে গিয়া সাদের লাশের সামনে তাকায় দেখেন হাত কাটা, পা কাটা, গোটা দেহটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। আমার নবীজি তার চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসি মারেন, একবার কান্নায় ভেঙে পড়েন, একবার মুস্কি মুস্কি হাসি মারেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার এই আচরণ ইতিপূর্বে আমরা পরিলক্ষিত করি না, কোনোদিন আমরা লক্ষ্য করি না, এর কারণটা কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদের এমন কপাল, এই দুনিয়ার জাগতিক জীবনে নারী জীবনের স্বাদ সে গ্রহণ করতে পারলাম, এই জন্য আমি কান্দি। আর হাসার কারণ হলো আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানা টানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার সাহাবীর জানাজার আয়োজন করো। আমি ওর জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। জানাজায় শামিল হলেন রাসূল, জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পন্ন করার পরে বলছিল, সাহাবীরা হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার নবীজি বললেন, ও হুরে মদিনা, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আমার প্রিয় সাহাবী সাদ যদি আজকে বেঁচে থাকতো তুমি সুন্দর স্বামী পেয়ে যেতে। আমার সাদ তো বিয়ের বাজার করে সে করেছে জান্নাতের বাজার। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে স্মৃতিস্বরূপ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। আমার মায়েরা, এই মানসিকতা তৈরি করতে হবে, এই চিন্তা লালন করতে হবে। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন চলে যাব। সব ক্ষেত্রে আমরা দেখব, সমস্ত কিছুতে আমরা ইবাদত করে যাব কার? আস্তে বলবেন না, কার? হুকুম মেনে চলবো আমরা কার? যে আয়াতটা বলছিলাম, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। একটা অসৎ কাজের কথা বলেছি, সুদ আমরা খাবো। আস্তে, সুদ আমরা খাবো, সুদ আমরা দেব। সবার মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটি কাজ তোমরা করবে, এবং লাস্ট কাজটা তোমরা কি করবে? ওয়াতুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে তোমরা ইখলাসের সাথে। কার উপরে? এখানে ঈমানটা পরে আসছে, ঈমানের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরে আনছেন। যে লোকটার জীবনে সৎ কাজের আদেশ দেওয়ার মানসিকতা তৈরি হবে না, অসৎ কাজের বাধা দেওয়ার মানসিকতা তৈরি হবে না, সে কখনো ঈমানদার হতে পারে না। এজন্য এই কথা, এই দুটি কাজ আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়ে এরপর ঈমান আনতে বলেছেন। হুকুমটা কার? ঈমান আনার আগে আল্লাহ পাক কাফের হতে বলেছেন। হয়তো আশ্চর্য হচ্ছে, হুজুর আপনি কাফের হতে বলেন কেন? কিসের কাফের? এইরকম এক স্টাইল আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা
বিলউরওয়াতিল বুসকা লা ইনফিসাম লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাগুতের কাফের হবে এবং ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে কার উপরে? আপনি তাগুতকে মেনে নিলেন, দুনিয়ার বাতিল শক্তিকে আপনি গ্রহণ করে নিয়ে আপনি ঈমানের পরিচয় দিচ্ছেন, এটা ঈমানদারের পরিচয় নয়। বাতিলকে আগে, তাগুতকে আগে আমার জীবন থেকে মাইনাস করতে হবে, এরপর ওই ঈমান টানলে পরে সেই ঈমান কখনো আমার আপনার জন্য অকল্যাণ বয়ে আনবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জোরে বলি আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলি, আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? আমরা কেউ নামাজ ছাড়বো? নামাজ 5 ওয়াক্ত পড়বো কারা? একটু হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে? হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে মা বোন আছে না নাই? শাশুড়ি ছেলে বউয়ের গন্ডগোল আছে না নাই? আছে? শাশুড়ি ছেলে বউয়ের গন্ডগোল আছে না নাই? আছে। সব ফ্যামিলিতে নাই, কিন্তু এখানে একটা কৃপণতা কাজ করে। একই মানুষ, একই মহিলা যিনি শাশুড়ি, জামাইয়ের ক্ষেত্রে তিনি বলেন যে আমার জামাইটা খুব ভালো, আমার জামাই এত ভালো, আমার মেয়েকে এত মহব্বত করে, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমন ইভেন আমার মেয়ের কাপড়টাও আমার জামাই ধুয়ে দেয়, এত ভালো। কিন্তু আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। কেন? আমার ছেলে শুধু আমার বেটার বউয়ের কথা শোনে, আমার বৌমার কথা শোনে, আমার বৌমার কথা এসে ওঠা বসা করে। আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। তাহলে দেখেন, এক মুখে কয় কথা হলো? আস্তে কয় কথা হলো? তাহলে ছেলের ক্ষেত্রে আপনি একরকম আচরণ করবেন, মেয়ের ক্ষেত্রে আপনি আরেক রকম আচরণ করবেন। এটা কি সমতা রক্ষা হলো? হলো না। আমার আলোচনা যারা শুনছেন, যে সমস্ত মা বোন, মেহেরবানি করে শাশুড়ির পর্যায়ে যারা আছেন, পারিবারিক জিন্দেগিতে এই কলহের কারণে চরম সংকট সৃষ্টি হয়, আছে না নাই? আছে। আমি শুধু জাস্ট এই কথাটা আমি স্মরণ করিয়ে দিতে চাই। যে মেয়েটাকে আপনার ছেলে বিয়ে করে এনেছে, সে তো আরেক বাড়ির মেয়ে, সে তো অতিথির মতো, ঠিক কিনা? আপনাকে অবশ্যই উচিত তাকে স্নেহের সাথে নিজের মেয়ের আসনে স্থান দিয়ে তাকে অত্যন্ত আদর যত্ন করে গড়ে তোলা, তার ভুলগুলোকে সংশোধন করে দেওয়া। আপনি অন্যের মেয়ের সঙ্গে খারাপ আচরণ করবেন, আপনার মেয়ের সঙ্গে অন্যজন খারাপ আচরণ করবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তুমি মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলে আমিন।